যুদ্ধের 15তম দিনে এসে স্পষ্ট হয়েছে যে এটি কেবল দুই দেশের সংঘাত নয়, বরং বৃহত্তর আঞ্চলিক শক্তির ভারসাম্যের সঙ্গেও জড়িত। মধ্যপ্রাচ্যের কিছু দেশ যুক্তরাষ্ট্রকে লজিস্টিক ও গোয়েন্দা সহায়তা দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে ইরানের আঞ্চলিক মিত্র ও সহযোগী গোষ্ঠীগুলো বিভিন্ন স্থানে মার্কিন স্বার্থের বিরুদ্ধে হামলা চালানোর হুমকি দিয়েছে। এই পরিস্থিতি পুরো মধ্যপ্রাচ্যে একটি বৃহত্তর সংঘাতের ঝুঁকি তৈরি করছে। বিশেষ করে পারস্য উপসাগর, ইরাক, সিরিয়া এবং লেবানন অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। যুদ্ধের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো সাইবার ও তথ্য যুদ্ধ। উভয় পক্ষই একে অপরের যোগাযোগ নেটওয়ার্ক, সামরিক ডাটাবেজ এবং বিদ্যুৎ অবকাঠামোর উপর সাইবার হামলার চেষ্টা চালাচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার যুদ্ধ চলছে। উভয় পক্ষই নিজেদের সাফল্য তুলে ধরছে এবং প্রতিপক্ষের ক্ষয়ক্ষতি বাড়িয়ে দেখানোর অভিযোগ উঠেছে। ফলে প্রকৃত ক্ষতির পরিমাণ নির্ধারণ করা অনেক ক্ষেত্রে কঠিন হয়ে পড়েছে। বিশ্লেষকদের মতে যুদ্ধের 15তম দিন পর্যন্ত যে পরিস্থিতি দেখা যাচ্ছে তা একটি দীর্ঘমেয়াদী সংঘাতের ইঙ্গিত দিতে পারে। যদিও আন্তর্জাতিক সম্প্রদায় কূটনৈতিক সমাধানের আহ্বান জানাচ্ছে, তবুও ময়দানে সামরিক অভিযান থামার লক্ষণ এখনও স্পষ্ট নয়। যদি সংঘাত আরও বিস্তৃত হয় তবে এটি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, বৈশ্বিক জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক অর্থনীতিতে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে। ইরান আমেরিকা যুদ্ধের 15তম দিনে এসে উভয় পক্ষই উল্লেখযোগ্য সামরিক ও অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছে। যদিও যুক্তরাষ্ট্র প্রযুক্তিগতভাবে শক্তিশালী অবস্থানে রয়েছে, ইরানের অসম যুদ্ধ কৌশল এবং আঞ্চলিক প্রভাব সংঘাতকে জটিল করে তুলছে। বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় উদ্বেগ হলো যুদ্ধের বিস্তার এবং মানবিক বিপর্যয়। আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা জোরদার না হলে এই সংঘাত আরও দীর্ঘস্থায়ী হয়ে বৈশ্বিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে।